সাপ্তাহিক জুমা, শুধুমাত্র বাৎসরিক প্রোগ্রাম, শুধুমাত্র সাপ্তাহিক আর অন্যান্য অনুষ্ঠান, মাসিক অনুষ্ঠান আমাদের জন্য দাওয়াতের কার্যকলাপ যথেষ্ট নয়। আমাদের প্রতিটি মুসলিমকে যেই পথে জ্ঞান রেখেছে, যার যতটুকু বিদ্যা আছে, যার যতটুকু ইলম আছে, সেই ইলম বিদ্যা অনুপাতে সারা পৃথিবীর মুসলিমদেরকে 24 ঘন্টা দাওয়াতের কার্যকলাপ করতে হবে। তাহলে সমাজ থেকে কুসংস্কার, সমাজ থেকে অপকর্ম, সমাজ থেকে ধর্ষণ, সমাজ থেকে ব্যভিচার, সমাজ থেকে অন্যান্য হারাম কার্যকলাপ, সমাজ থেকে সুদ ঘুষ প্রতারণা, সমাজ থেকে দাঙ্গাবাজ ধাকাবাজ, সমাজ থেকে জেনা ব্যভিচার, সমাজ থেকে মাদকদ্রব্য নিষেধাদ্রব্য, এগুলো উদ্ঘাত হতে পারে। নইলে বা পশ্চিমকালে শুধুমাত্র সাপ্তাহিক জুমাতেই মুফতি সাহেব, খাতিব সাহেব মেম্বারে যেভাবে বক্তব্য দেবে, বাৎসরিক সমাজে গ্রামে এলাকাতে একটা করে প্রোগ্রাম করবে, মাসিক একটা করে ইজতেমা করবে, এতই শুধু যথেষ্ট নয়। তাই আমি আপনাদের কাছে আহ্বান করব, আমাদেরকে সদা সর্বদা সর্বক্ষণের জন্য দাওয়াতের কার্যকলাপ করে যেতে হবে। আর এটি এমন একটা উন্নত মানের মাধ্যম, এর মাধ্যম দিয়েই আমরা সুন্দরভাবে সমাজকে গঠন করতে পারব। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সামাজিক, পারিবারিক, দৈনিক, রাজনীতিক আর অন্যান্য আর্থিক সমগ্র আমাদের স্টেপ আমাদের সুন্দরভাবে প্রস্ফুটিত প্রবাহিত হবে। তাছাড়া অন্যান্য বিকল্প পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দোকানে বাগানে ঘাটে যেখানে সেখানে আলোচিত হই বা আলোচনা করি, যেই সব ছেলেরা, যেই সব যুবক ভাইয়েরা ইজতেমা নিয়ে মাথা ব্যথা হচ্ছে, ওরা কি এমন ইসলামের করে নিয়েছে। যদি আপনি ইসলাম সম্পর্কে জ্ঞাত হতেন, যদি আপনি আপনার ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতো, পশ্চিমকালেও এই সব কথা আপনার মুখ দিয়ে বের হতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দাওয়াতের কার্যকলাপ করতে বলেছেন, ওয়াদউ ইলা রাব্বিক ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। পৃথিবীর মানুষ, তোমরা তোমার প্রতিপালকের দিকে মানুষকে ডাকো, তোমরা তোমার রবের দিকে মানুষকে ডাকো, তোমরা তোমার ইলাহার দিকে মানুষকে ডাকো, তোমার স্রষ্টার দিকে মানুষকে ডাকো, মানুষকে সালাতমুখী করো, অন্যের প্রতিবার সৎ কাজের আদেশ করো। এগুলো তোমরা করো, তোমরা মুসলিমদের অন্তর্ভুক্ত হয়েও না। যেই কথাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, যিনি সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যার আগেকার পিছেকার সমস্ত গুনাহ মাফ আছে, যিনি যার গুনাহ নেই, এত বড় একজন ব্যক্তিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল হে মুহাম্মদ, হে নবী, হে রাসূল, আপনি যাও তুমি মানুষের কাছে উপস্থাপন করে দাও, তা তুমি মানুষ জানে না, তাদেরকে জানিয়ে দাও। যদি সেটা না করো, তাহলে তোমার সালাত মানুষের কাছে পৌঁছায়, তোমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে এটা তুমি মানুষের কাছে পৌঁছালে না। আল্লাহ রসুলকে যদি আল্লাহ এই কথা বলতে পারেন, তাহলে আমাকে আপনাকে কি বলবে না? অবশ্যই বলবেন। আমার আপনার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান অনুপাতে আমাকে আপনাকে প্রতিটি মুসলিম ভাই বোন বা আব্বুদের কাছে গিয়ে করজোরে আবেদন করে সালাতের কথা, কোরআন শিক্ষার কথা, ইজতেমায় উপস্থিত হওয়ার কথা এবং অন্যান্য উপস্থিত হওয়ার কথা, অন্যান্য কোরআন উপলব্ধি পরিষেবা আপনি হবে। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, বাঁচার কোনো বিকল্প পথ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম, যেই কাজটা আল্লাহ বললেন সর্বশ্রেষ্ঠ, যেই কাজটা নবীর কাছে সর্বশ্রেষ্ঠ, যেই কাজটা সারা পৃথিবীর মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ, সেই কাজটাকে কিছু মুরব্বী, সেই কাজটাকে কিছু আমার আব্বু, সেই কাজটাকে কিছু আমার দিনী মুসলিম দাদুরা, তারা একে নিয়ে ঠাট্টা মজাক বিদ্রুপ করতে লাগলো। এর জন্য তো সমাজে চলে এসেছে কুসংস্কার, এর জন্য তো সমাজে চলে এসেছে আপনার বিভিন্ন রকমের নানা রকমের আপনার অন্যায়, অবিচার, দুর্নীতি, ডাকাত। এরই জন্য যেই কাজটা আল্লাহর কাছে সবচাইতে উত্তম, সেটা কি? আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পৃথিবীর মানুষ ওই ব্যক্তির কথার চাইতে কার কথা শ্রেষ্ঠ হতে পারে? ওর কথা থেকে শ্রেষ্ঠ হতে পারে যে বা যারা আল্লাহর দিকে মানুষকে ধাবিত করে, যে বা যারা কোরআনের
যেবা যারা মানুষকে মসজিদমুখী করে, যেবা যা সালাতের দিকে আহ্বান করে, যেবা বিরত থাকতে বলে, যেবা মানুষের সাথে থাকতে বলে, যেবা মানুষের ভালোবাসা বলে, এই কার্যকলাপ যারা করে এদের কথার চাইতে পৃথিবীর পুরো মানুষের নয় আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, যে কথাটা আল্লাহ যে মানুষকে ইজতেমার দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, অন্যায় থেকে বিরত করে, সৎ কাজের আদেশ করে, নিজে ভালো কাজ করে, মানুষকে কোরআন হাদিসের প্রশিক্ষণ দেয়, রাসূলের দিকে মানুষকে যারা ধাবিত করে, এইসব কার্যকলাপ যে বা যা করে এদের কথার চাইতে, এদের কাজের চাইতে, এদের কর্মর চাইতে পৃথিবীর কোন মানুষের কোনো কাজ শ্রেষ্ঠ নয় আল্লাহ বলছেন। আর এই কথাটাকে আপনি হেয় তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আপনি তাদেরকে বিদ্রুপ, তাদের সাথে ঠাট্টা মজাক করতে লাগলেন। আর এইভাবে ইজতেমা করে কি হবে, প্রোগ্রাম করে কি হবে, এই 2, 4, 5, 10 জনকে আলোচনা করে কি হবে? শুনে রাখুন, আপনাকে বলি, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারগিব ইবনে হিব্বান এবং মিশকাতের হাদিস, মুআল্লিমুল খায়র ইস্তাগফির লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কুল্লু শাই হাত্তা হিতা ফিল বাহর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেবা যারা কোরআন হাদিসের কথা শিখে এবং শিখায়, যেবা যারা কল্যাণের কথা শিখে এবং শিখায়, যেবা যারা হাদিস কোরআনের কথা, কোরআন এবং সুন্নাহর কথা নিজে চর্চা করে, অপরের কাছে আলোচিত হয় বা আলোচনা করে, এই সব ব্যক্তিদের জন্য আসমান এবং জমিনের মধ্যে যতগুলো মাখলুক রয়েছে, যতগুলো সৃষ্টি জীব রয়েছে, যা কিছু রয়েছে, সমস্ত কিছু তারা তার জন্য ইস্তেগফারের দোয়া করে। কার জন্য? যারা কোরআন হাদিসের আলোচনা করে তাদের জন্য, যারা শুনে তাদের জন্য দোয়া করে। আল্লাহ এখন যারা মুসলিম এসেছে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা, এখানে একত্রিত হয়েছে, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি এদের প্রতি রহম হও, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এদের প্রতি দয়াশীল হয়ে যাও, এদের সমস্ত কিছু ক্ষমা করে দাও। আচ্ছা বলেন তো, কথাটা কি আমার শুনে কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত উপস্থিতি। তাহলে এই ধরনের প্রোগ্রাম করা, এই ধরনের আলোচনা করা কত বড় মাহাত্ম্য, কত গুরুত্ব, কত ফজিলত, এটাকে আপনি বুঝতে পারলেন? এখন আপনারা যতগুলো মানুষ এখানে আছেন বা সম্মানিতা মা ও বোনেরা উপস্থিত আছেন, কিছু শিখবো, এই অন্তর একনিষ্ঠতার সাথে এখানে উপস্থিত হয়েছে, কিছু জানবো, কিছু বুঝবো, কিছু উপলব্ধি করব এবং শিখে নিজের জীবনকে পরিবর্তন করব, এই চিন্তা ভাবনা চেতনা নিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন, অথবা আমরা যারা এই পদক্ষেপকে গ্রহণ করেছি বা আলোচিত করছি, আলোচনা করছি, এদের সকলেরই গুনাহ খাতার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সারা পৃথিবীর যতগুলো প্রাণী, মাছ, পশু পক্ষী, চন্দ্র সূর্য নক্ষত্র, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল এবং আপনার গরু বকরি ছাগল ভেড়া যা রয়েছে সকল প্রাণী, এই সব ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, ইস্তেগফার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এত বড় একটা গুরুত্ব, এত বড় একটা মাহাত্ম্যপূর্ণ বিষয়টাকে আপনি ঠাট্টা মজা করলেন। এই জাতি যদি ধ্বংস না হয় তাহলে হবে কি? এই জাতি যদি ধ্বংস না হয় তাহলে হবে কে? আশ্চর্য লাগে, যাদের কাছে ভালো কথা আসে এদের বিপক্ষে কথা হয়, যারা কোরআন হাদিসের কথা বলে এদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা হয়, যারা সমাজের মধ্যে নাস্তিকতাবাদ সৃষ্টি করে, সমাজের মধ্যে মুসলিম মা বোন ভাই আব্বুদেরকে নিয়ে বিভিন্ন রকমের ইফটিজিং করে, বিভিন্ন রকমের মাদক দ্রব্য, জুয়া আর বিভিন্ন রকমের অপকর্মের সাথে সংশ্লিষ্ট যারা করায় তাদেরকে আপ্যায়ন করা হয়। এই জাতি যদি ধ্বংস না হয়, এই জাতি যদি বর্বর না হয়, এই জাতি যদি প্রতারিত না হয়, এই জাতির যদি অশান্তিতে বিরাজ না হয় তাহলে হবে কে? মুসলিম ভাতৃবৃন্দু, আমি আপনাকে বলতে চাচ্ছি যে অবশ্যই আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। যে বা যারা এই ধরনের কার্যকলাপের স্টেপ নিয়েছেন, আপনার কি করেছেন, পদক্ষেপ নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, এদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তুমি এদের হায়াতে তয়্যিবা দান করো, আল্লাহ তুমি এদের সমস্ত কার্যকলাপগুলোকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো এবং তাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার ক্ষমতা প্রদান করো। আর একটি হাদিস শুনে নিন,
হাদিসটি সেই আবু দাউদের 3661 নম্বর হাদিস। যে বা যারা এই ধরনের উদ্যোগ নেই, যারা প্রচেষ্টা করে কোরআন এবং হাদিসের কথা মানুষের কাছে উপস্থাপন করার জন্য, যে বা যারা প্রচেষ্টা করে কোরআন হাদিসের কথা, সলাতের কথা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা কোন একজন মুসলিম মা বোন ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য যারা শুধু প্রচেষ্টা করে এদের কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আশ্চর্য ধরনের একটা হাদিস, জি ওয়াল্লাহি লা আইহুদা বিহুদাকা রাজুলুন ওয়াহিদ খায়রুল লাকা মিন হুমরিন নাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বা যারা এই ধরনের পদক্ষেপ নেই তাদের কথা বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আশ্চর্য ধরনের একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যারা প্রচেষ্টা করে কোরআন এবং হাদিসের কথাকে মানুষের কাছে উপস্থাপন করার জন্য, তাদের প্রচেষ্টার মাধ্যম দিয়ে, তাদের চিন্তা ভাবনা চেতনার মাধ্যম দিয়ে, তাদের পরিশ্রমের মাধ্যম দিয়ে, প্রচেষ্টার ভিত্তিতে কোনো একজন ব্যক্তি যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, কোনো একজন ব্যক্তি যদি সলাতি হয়ে যায়, কোনো একজন ব্যক্তি যদি দাড়ি ছেড়ে দেয়, কোনো একজন ব্যক্তি যদি অপকর্ম ছেড়ে দেয়, কোনো একজন মা যদি জেনা ব্যভিচার ছেড়ে দেয়, কোনো একজন বোন যদি বোরকা ধরে নেয়, কোনো একজন মা যদি সমাজের মধ্যে আপনার দুর্নীতিবাজ আর ধাকাবাজের সাথে সংশ্লিষ্ট ছিল সেটা যদি ছেড়ে দেয়, তাহলে এই ব্যক্তির জন্য এত বড় উন্নত মানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন কোন একজন ব্যক্তির কাছে এক পাল লাল উট আছে, লাল উট থাকার কারণে যার মর্যাদা যতটুকু, তার মর্যাদা ততটুকু, তার গুরুত্ব যতটুকু, তার মাহাত্ম্য যতটুকু, এর চাইতে বেশি মাহাত্ম্য হবে ওই ব্যক্তির, যেই ব্যক্তি কি করলো, মানুষকে কোরআন হাদিসের দিকে আহ্বান করলো, কোরআন হাদিসের কথা পৌঁছে দিল, আল্লাহর দিকে মানুষকে ডাকলো, দ্বীন ও তাবলীগ করার জন্য প্রচেষ্টা করলো, সলাতের দিকে মানুষকে আহ্বান করার জন্য প্রচেষ্টা করলো, সত্য কথা বলার জন্য মানুষকে আহ্বান করার জন্য প্রচেষ্টা করলো, অন্যায়ের প্রতিবাদ করলো, সৎ কাজের আদেশ করলো। এই সব কার্যকলাপগুলো যারা করে এরা হচ্ছে এক পাল্লা উট থাকা ব্যক্তির যতটুকু মর্যাদা, এর চাইতে বেশি মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা এখনো বুঝতে পারেননি? মনে করেন এ ভাইয়ের কাছে 100 কোটি টাকা আছে। কত? 100 কোটি। মানে আরব ভূখণ্ডে ওই সব ব্যক্তিদেরকে সবচাইতে উন্নত মানের ব্যক্তিত্ব বলে আখ্যায়িত করা হতো এক সময়, যাদের কাছে লাল উট থাকতো। লাল উট, যেমন মনে করেন আপনাদের এলাকাতে কোনো মানুষের কাছে যদি ভালো ভালো গাড়ি আছে, বড় বড় গাড়ি 10, 12, 15, 20টা, যেমন কোনো একটা কোম্পানি মনে করেন, নাম নিচ্ছে না, যে কোনো একটা কোম্পানি, এই যেভাবে পয়সা সংগ্রহ করুক, কিন্তু ওকে আমরা সব মানুষের ভালোবাসা দিই, ওর কাছে কোটি কোটি টাকা আছে তার জন্য। তো এরকম একটা আরব ভূখণ্ডে যাদের কাছে লাল উট থাকতো তাদের সম্মান প্রচুর পরিমাণে বেশি। তো একটা নয়, এক পাল লাল উট মনে করেন, তো এক পাল 100টায় ধরেন, তো 100টা লাল উট মনে করেন এখন 100 কোটি টাকা। তো 100 কোটি টাকার যদি এই ভাইয়ের থাকে, তাহলে এর মর্যাদা সমাজের মানুষের কাছে যতটুকু, এর মর্যাদা যতটুকু আপনারা সমাজের মানুষ সম্মান আপনার মর্যাদা দিবেন, এর চাইতে বেশি মর্যাদা দিবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তিকে। আমি অধম, আমার কিছু নেই, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, বাইক নেই, সাইকেল নেই, মোবাইল নেই, কিছু নেই, খাই কোনো রকম এবং কোনো রকম চলি, কিন্তু তারপরেও এর চাইতে আমার মর্যাদা বেশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহ। কেন? আমি কোনো একটা কোরআনের কথা, কোনো একটা হাদিসের কথা কোনো একজন মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছি, আমার প্রচেষ্টার মাধ্যম দিয়ে ও উপকৃত হয়েছে, ও পরিবর্তন হয়েছে, ও জেনা ছেড়েছে, ও ব্যভিচার ছেড়েছে, ও মাদক দ্রব্য ছেড়েছে, ও নিশা ত্যাগ করেছে, ও চুরি ছিনতাই ছেড়ে দিয়েছে, ডাকাতি ছেড়ে দিয়েছে, অশ্লীলতা অপকর্মকে পরিত্যাগ করেছে, ও পর্দাশীল হয়েছে, ও সহনশীল হয়েছে, ও আপনার দানশীল হয়েছে, ও সলাতি নমাজি হয়েছে। এরই জন্য তাহলে আমি আপনি কি বুঝতে পারলাম? হেদায়েতের মালিক আমি আপনি নন, আমরা শুধুমাত্র প্রচেষ্টা করব। হেদায়েতের মালিক হচ্ছেন উপরওয়ালা। আমরা আমাদের প্রচেষ্টার মাধ্যম দিয়ে কোনো এক ব্যক্তি যদি হেদায়েত পেয়ে নাই, পরিবর্তন হয়, ফিরে আসে, তাহলে ইনশাআল্লাহ তার সাথে সাথে আমরাও উপকৃত। তাহলে কি আমরা বুঝতে পারলাম এই দাওয়াতের কতটুকু কার্যকলাপ, এর কতটুকু মাহাত্ম্য, এর কতটুকু বেনিফিট, এর কতটুকু মর্যাদা?
বুঝতে পেরেছি, কথা বলেন, বুঝতে পেরেছি, বুঝতে পারলেন? তাহলে কি আমরা যতগুলো এখানে ভাই আব্বু আছি, আমরা যে সব কথাগুলো জানি এক অপরকে কি আমরা বলবো? ইনশাআল্লাহ বলেন। আমরা যতটুকু কোরআন হাদিসের কথা জানি, মনে আজকে যে আলোচনা শুনবেন, অবশ্যই এই আলোচনাগুলো অন্য কোনো আপনার মুসলিম ভাইয়ের কাছে গিয়ে বলতে হবে, বলা লাগবে, তাই না? একটা আয়াত শুনেন, স্পেশাল আয়াত, আমরা সকলেই এটা অবগত, বহু মানুষ আমরা এগুলো শুনি আলোচনা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী জনাব মুহাম্মদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর বিশ্বাসী ব্যক্তিরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কি করো? নিজের দেহ, নিজের বডি, নিজের আত্মাকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম যে কত কঠিন, জাহান্নাম যে কত ভয়াবহ, জাহান্নাম যে কত মারাত্মক জায়গা, এটা নিয়ে আলোচনা যদি করা যায় অন্তরে একদম ফেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তবে আমাদের ভয় জাহান্নামকে বলে হয় না, আমরা মনে করি কবে হবে না হবে। জি, জাহান্নামকে ভয় করুন। আল্লাহ বলছেন, জাহান্নামকে যারা ভয় করে তাদেরকে বলছে, শোনো, তোমরা জাহান্নাম থেকে তোমার বডিকে বাঁচাও। আর কি করো? শুধু কি নিজে বাঁচবে না, ও আহলিকুম নারা, তোমরা তোমার আহলয়াল, তোমার পরিবারের মানুষ, তোমার আত্মীয় স্বজন, তোমার গ্রামের মানুষ, তোমার সমাজের মানুষ, তোমার এলাকার মানুষ যারা জাহান্নামের দ্বারস্থ হয়ে আছে, যারা জাহান্নামের টিকিট নিয়ে আছে, যারা অপকর্মে জড়িত আছে, যারা জেনায় সংশ্লিষ্ট আছে, যারা হারাম কাজে জড়িত আছে, যারা অন্যায়ভাবে অত্যাচার জুলুম নিবৃত্ত করে মানুষের সাথে ব্যবহার আচরণ করছে, এই সব মানুষ জাহান্নামী হয়ে গেছে, এদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কার কথা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, ভাইজান, আমি দুঃখিত, আপনার মোবাইলের জন্য ডিস্টার্ব করছে, মানুষেরা কিন্তু মোবাইলের দিকে তাকাচ্ছে। মোবাইলের দিকে তাকান না, আপনার জীবন পরিবর্তন করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বললেন, ভালো করে বুঝুন, আপনাকে বলছেন আল্লাহ যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, জাহান্নামের এই বিশাল আযাব থেকে তুমি নিজের দেহকে পরিত্রাণ দাও। তারপরে আল্লাহ এখান থেকে আপনাকে ছেড়ে দেননি, আমাকে বলছেন আবার তুমি তোমার আহলয়াল, তোমার পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আব্বু আম্মু, আমি আপনাকে বলি, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি সালাত প্রতিষ্ঠিত করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি আরো কিছু করেন, পর্দা করেন, আপনি সব কিছু করেন, আলহামদুলিল্লাহ। তবে আপনার কাছে আমার প্রশ্ন, আপনাকে যে আল্লাহ বললেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারের মানুষকে বাঁচাও, তোমার সন্তান সন্ততিকে বাঁচাও, তোমার বৌমাকে বাঁচাও, তোমার পোতা পত্নীকে বাঁচাও, তোমার নাতিকে নাতনিকে বাঁচাও, তোমার আর অন্য অন্য ভাইদেরকে বাঁচাও, এটা যে আল্লাহ দায়িত্ব দিলেন আমাকে আপনাকে। আচ্ছা বলুন, আপনি তাহাজ্জুদ পড়ে বাড়ি চলে যান, আপনি ইশার সালাত আদায় করে বাড়ি চলে যান, আপনি হজ উমরা করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি দান সদকা করেন, সবই করেন, আলহামদুলিল্লাহ। তবে আপনি কি কোনোদিন আপনার মেয়েকে বলেছেন যে বেপরদা হওয়া যাবে না? আপনি কি কোনোদিন আপনার সেই সন্তানটাকে বলেছেন যে সন্তানটা আপনি এখন এশারের সালাত করে বাড়ি যাবেন, দেখবেন টিভি বাজাচ্ছে, সিরিয়াল দেখছে, অর্ধনগ্ন ফটো দেখছে, অর্ধনগ্ন আপনার সিনেমার সাথে সংশ্লিষ্ট রয়েছে। আচ্ছা বলেন তো, আপনি কি কোনোদিন এই সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কি আপনি প্রচেষ্টা করেছেন? কোনোদিন করেননি। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে এই দাওয়াতের জন্য বেশি প্রচেষ্টা করতে হবে, এই ধরনের প্রোগ্রাম করার জন্য প্রচেষ্টা করতে হবে। আপনার দ্বারা যদি সম্ভব না হয়, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার লাতি পত্নী, এদেরকে পরিবর্তন করা, এদেরকে নামাজি ধরা, এদেরকে পর্দা করা, এদেরকে আর অন্যান্য কোরআন হাদিসের দিকে ধাবিত করা আপনার জন্য যদি প্রযোজ্য না হয়, আপনার জন্য যদি আপনার ক্ষমতা না হয়, তাহলে ওই সব ব্যক্তিদেরকে নিয়ে যেতে হবে, গ্রামের ইমাম সাহেবকে নিয়ে যেতে হবে, খতিবকে নিয়ে যেতে হবে, অথবা যে সব ভাইরা এই ধরনের প্রোগ্রাম করছে, প্রচেষ্টা করছে দিন প্রসারিত করার জন্য, কোরআন হাদিসকে সমাজের মধ্যে প্রবাহিত প্রসার করার জন্য, সুদ ঘুষ মাদক দ্রব্য, অশ্লীলতা, বেহায়াপনা, অপকর্ম এবং
অসামাজিক কাজ উদ্ঘাট করার জন্য যেসব যুবক ভাইরা এগিয়ে এসেছে, এদেরকে নিয়ে গিয়ে তাদের কাছে কথাগুলোকে বলতে হবে যাতে করে তারা পরিবর্তন হয়। এটা যদি আপনি না করেছেন বা না করেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচলেন, আপনার সন্তানকে বাঁচা হলো না। কিন্তু অনেক মানুষকে দেখেন, সে তাহাজ্জুদ পড়ে, সে হাজি, তার স্ত্রী হাজি, তার বেটা একটা মৌলবি, কিন্তু আর একটা চোর ডাকাত করে না। না, অসুবিধা নেই, কিন্তু বিষয়ের দিকে আসেনি। তো বলছিলাম, সম্মানিত উপস্থিতি, আপনি অবশ্যই একটু চিন্তা ভাবনা করুন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য পরিত্রাণ যদি নিজে প্রাপ্ত হতে চাই, তাহলে নিজেকে সংযোজন করে কোরআন হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করে, কোরআন ও সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা পরিবর্তন হয়ে জাহান্নাম থেকে বেঁচে যাই এবং আমাদের পরিবারের মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। এটা আমি আপনাদের কাছে আহ্বান রাখছি। সম্মানিত উপস্থিতি, তাহলে অল্প স্বল্প কথার মাধ্যম দিয়ে আমরা প্রবাহিত হলাম বা জ্ঞাত হলাম, জানতে পারলাম যে এই দাওয়াতের মাহাত্ম্য বা দাওয়াতের গুরুত্ব বা এই কাজের কত বেনিফিট আছে, তাই না? তার মানে এটা অত্যন্ত প্রয়োজন, আমাদেরকে করতেই হবে। শুধু এটা যথেষ্ট নয়, রাস্তাতে চলতে চলতে দেখছেন অসামাজিক কাজ কোনো ব্যক্তি করছে, তাকে আপনি বলুন, ভাই আব্বু এটা করিয়েন না। রাস্তাতে মাদক দ্রব্য পান করে আপনার একদম বেফাস গালিগালাজ করছে, জিনা, এটা করিয়েন না। কেন? শুধু তার অপকার হচ্ছে এমনটা নয়, আপনার অপকার হচ্ছে। কিভাবে? আপনি যদি না বলেন তাহলে জবাব কিয়ামতের মাঠে দিতে হবে আপনাকে। কেন? আপনি তাকে দেখলেন, জি, তার জন্য আপনাকে জবাব দিতে হবে। আর একটা কি হচ্ছে, এর মাধ্যম দিয়ে মুসলিম কলঙ্কিত হচ্ছে, এর মাধ্যম দিয়ে ইসলাম অপমান হচ্ছে, কোরআন হাদিসকে উপেক্ষা করা হচ্ছে। এরই জন্য একজন মুসলিমের জন্য করণীয় হবে তার দেহে এক ফোঁটা শ্বাস থাকা অবধি, তার দেহে রক্ত থাকা পর্যন্ত তাকে কি করতে হবে? অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। যার যতটুকু জ্ঞান আছে, জ্ঞান অনুপাতে এক অপরের কাছে কোরআন হাদিসের কথা পৌঁছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আশা করছি সম্মানিত মা বোন, আমরা বুঝতে পেরেছি। আমরা শুধুমাত্র কাউরি সমালোচনা, কাউরি বিদ্বেষ, কাউরি হিংসা, কাউরি অন্যান্য কথা না বলে আমরা কোরআন হাদিসের কথা যতটুকু বুঝবো বা বুঝতে পারবো বা জানবো, ততটুকু সেই সব কথাগুলো অপরের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সঠিক বুঝদান করো এবং সঠিকভাবে পর্যবেক্ষণ করে বুঝে নিজের জীবনে বাস্তবায়ন এবং অপরের কাছে উপস্থাপন করার ক্ষমতা প্রদান করো, আল্লাহুম্মা আমিন। এবার আসি আমার বিষয়ের দিকে। আমার বিষয় আদর্শ পরিবার। খুবই একটি সুন্দর বিষয়, চমৎকার বিষয়। সম্মানিত মা বোন, আপনারা ধৈর্যভাবে আমার কথাগুলোকে একটু শুনুন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। আদর্শ পরিবার গঠন করতে গেলে কয়েকটি পথপন্থা অবলম্বন করতে হবে, কিছু বিষয় আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আদর্শ পরিবার গঠন হতে পারে, আদর্শ সমাজ গঠন হতে পারে, আদর্শ গ্রাম গঠন হতে পারে, আদর্শ রাজ্য গঠন হতে পারে, আদর্শ দেশ গঠন হতে পারে। তার পূর্বে আপনাকে আদর্শ ব্যক্তি হতে হবে, তাই না? প্রথমে আপনাকে আদর্শ ব্যক্তি হতে হবে। আপনার ব্যক্তিগত জীবন কোরআন হাদিসের মানদণ্ডে, কোরআন এবং সুন্নাহ দিয়ে আপনার জীবনটাকে আগলে নিতে হবে। আপনার ব্যক্তিগত জীবনকে পরিবর্তন নিয়ে আসতে হবে। ব্যক্তিগত জীবন যদি আপনার পরিবর্তন না হয়, আপনি যদি অসামাজিক কাজে সংশ্লিষ্ট থাকেন, আপনি যদি অপকর্ম কাজে জড়িত থাকেন, আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত না পড়েন, আপনি যদি আপনার অবৈধ কর্মে সংশ্লিষ্ট থাকেন, তাহলে আপনার দ্বারাতে আদর্শ পরিবার গঠন হতে পারে না, যতক্ষণ না আপনি আগে আদর্শ মানুষ রূপে রূপান্তরিত হবেন, তাই না? সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, তাই আমাদের প্রথমে আদর্শ ব্যক্তি হতে হবে, আদর্শ মানুষ হতে হবে। জি, তাহলে আদর্শটা মানুষ যদি হওয়া লাগে, তাহলে কোথায় যেতে হবে? আমাদেরকে কোরআনের দিকে যেতে হবে। কোরআনের কাছ থেকে আমাদেরকে উপলব্ধি করতে হবে, জ্ঞান নিতে হবে, শিখতে হবে।
সারা পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শবান এমন একজন ব্যক্তির নাম বলেন তো, তিনি কে? কে বলতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাযাকুমুল্লাহু খায়র। বুঝতে পারলেন? সারা পৃথিবীর মধ্যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এসেছিলেন, আছেন এবং আসবেন, সমগ্র জাতি মানব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছেন আমাদের আইডিয়াল, তিনি হচ্ছেন আমাদের মডেল। যদি আমরা নিজেকে পরিবর্তন করতে চাই, যদি আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে চাই, সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, আপনাকে বলছি, যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে চান, যদি আপনার পরিবারে সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চান, যদি আপনার পরিবারে ভ্রাতৃত্ব ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে চান, যদি আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করতে চান, তাহলে প্রথম আপনার জীবন পরিবর্তন করতে হবে। আপনি আদর্শবান ব্যক্তিত্ব, আদর্শবান পুরুষ হতে হবে, আদর্শবান মহিলা হতে হবে। তারপরে একটি পরিবার, একটি সমাজ, একটি জাতি, দেশ পরিবর্তন আপনার আদর্শ হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলছি, যদি আমরা আদর্শ হতে চাই তাহলে আমাদের আসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। কেন? তিনি হচ্ছেন আমাদের আইডিয়াল মডেল। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের আইডিয়াল। মুহাম্মাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, মুহাম্মাদের মধ্যে তোমাদের উত্তম নমুনা রয়েছে। তিনি হচ্ছেন তোমাদের আদর্শ, তিনি হচ্ছেন তোমাদের আইডিয়াল, তিনি হচ্ছেন তোমাদের ধারক ও বাহক। তিনার কথার পথে যদি তুমি চলো, তিনার কর্ম, তিনার কার্যকলাপ, তিনার কথাপক্ষণ, তিনার খাওয়া দাওয়া, তিনার চলাফেরা, তিনার কার্যকলাপ, তিনার উঠা বসা, তিনার ইবাদত, তিনার তাসবিহ তাহলিল, তিনার অন্যান্য কিছু যদি তোমার নিজের জীবনে অ্যাকসেপ্ট হয়ে যায়, তুমি যদি নিজের জীবনে ধারণ করতে পারো, তাহলে তুমি সফল ব্যক্তি। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল মনে করো। তবে বলেন তো, আমরা কি মুহাম্মদকে আইডিয়াল মনে করেছি নাকি বিভিন্ন ব্যক্তিত্বকে মনে করে আছি? বলেন তো ভাইজান। দেখুন, যদি আমরা মুহাম্মদকে আদর্শ মনে করতাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা আমরা মানতাম, তাই না? আল্লাহ বলছেন, শুনো পৃথিবীর মানুষ, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে আদেশ করেন তা তোমরা মেনে নাও, যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেয় সেটা তোমরা মেনে নাও, যা আদেশ করেন সেটা তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো, যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব। তার চরিত্র নিজের জীবনে যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে ব্যক্তিগত জীবন, সামাজিক, রাষ্ট্রিক, দৈনিক, রাজনৈতিক, পারিবারিক, সাংসারিক প্রতিটি জীবন ধন্য হয়ে যাবে। এরই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, তিনি তোমাদের আইডিয়াল, তিনি তোমাদের আদর্শ, তিনি তোমাদের মডেল, তিনি যা দেয় সেটা তোমরা গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা বোন, আমরা রাসূলকে আদর্শ রূপে রূপান্তরিত করতে রাজি নই। আমাদের কাছে আদর্শ হচ্ছে শাহরুখ খান, আমাদের কাছে আদর্শ হচ্ছে রণবীর কাপুর, আমাদের কাছে আদর্শ হচ্ছে বিরাট কোহলি, আমাদের কাছে আদর্শ হচ্ছে কোনো এক শিল্পপতি, আমাদের কাছে আদর্শ হচ্ছে নিমি, আমাদের কাছে আদর্শ হচ্ছে আপনার কি বলছে, যে কোনো নায়ক নায়িকা, এরা হচ্ছে আমাদের আদর্শ। সম্মানিত মা বোন, সম্মানিত ভাই আব্বু, এদের আইডিয়াল, এদের মডেল, এদের আখলাক, এদের চরিত্র আমাদের সাথে সংশ্লিষ্ট থাকার কারণেই বর্তমানে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সাংসারিক, দৈনিক, রাজনৈতিক প্রতিটি জীবনে আমাদের অবজ্ঞা এসেছে, আমাদের কি এসেছে, দুঃখ এসেছে, আমাদের মধ্যে অশান্তি এসেছে,
আমাদের মধ্যে বিভিন্ন রকমের আপনার বিপর্যয় নেমে এসেছে, তাদেরকে আমরা আদর্শ মেনেছি। তার জন্য সম্মানিত উপস্থিতি, জিনা আমাদের পশ্চিম কালেও কোনো মানুষকে আইডিয়াল মনে করা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। সম্মানিত উপস্থিতি, তাই আমরা আসুন আমরা নিজের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করাই, কোরআন এবং হাদিসের মানদণ্ডেই, কোরআন এবং সুন্নাহর মাধ্যম দিয়েই নিজের জীবনকে গড়ে তুলি এবং পরিবারকে সুখ শান্তির সাথে ভ্রাতৃত্ব ভাব ভালোবাসার বন্ধনে আবদ্ধ হই। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর ইতাআত অনুসরণ আনুগত্য করো এবং তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মাদের আনুগত্য করো। আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করতে গেলে কি হবে জানেন? লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা দয়া প্রাপ্ত হবে। যদি তোমরা দয়া প্রাপ্ত হতে চাও, যদি তোমরা রহমত প্রাপ্ত হতে চাও, যদি তোমাদের প্রতি দয়া হয়, যদি তোমাদের প্রতি রহমত বর্ষিত হয়, যদি তোমাদের পরিবারে রহমত প্রাপ্ত হতে চাও, রহমত পেতে চাও, তাহলে তোমরা আল্লাহর কথাকে মানো, রাসূলের কথাকে মানো। আল্লাহর কথাকে অগ্রাধিকার দাও, রাসূলের কথাকে অগ্রাধিকার দাও। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলছি, যদি আপনি আদর্শ পরিবার গঠন করতে চান, তাহলে কোরআন এবং হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাসূল যা বলেছেন তা আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। নচেত আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ গ্রাম, আদর্শ জাতি, আদর্শ দেশ গঠন হতে পারে না। শুনুন, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, আদর্শ পরিবার গঠন হওয়ার কয়েকটা মাধ্যম রয়েছে। তার মধ্যে পরিবার যদি হয়, তাহলে কি কোনো এক ব্যক্তি থেকে পরিবার হবে? পরিবার কি একজন ব্যক্তির নাম? বলেন তো, একজন ব্যক্তির নাম পরিবার নাকি কয়েকজনকে মিলে পরিবার? কথা বলেন না, কয়েকজনকে মিলে। ব্যক্তি তো সেটা তো ব্যক্তি হলো, তাই না? একক যে থাকবে তিনি হচ্ছেন একজন ব্যক্তি, তার ব্যক্তিগত জীবন। পারিবারিক জীবন কিন্তু তখন হবে যখন তার সাথে আরো কয়েকটা মানুষ সংশ্লিষ্ট থাকবে, তাই না? তার মানে পরিবার, আদর্শ পরিবার গঠন করতে গেলে প্রথম কারা হচ্ছেন? স্বামী এবং স্ত্রী। স্বামী এবং স্ত্রী। সম্মানিত ভাইয়া মা বোন, ভালো করে কথাগুলো শুনুন। এই স্বামী এবং স্ত্রীর মাধ্যম দিয়ে আদর্শ পরিবার গঠন হবে। স্ত্রী এবং স্বামীর মাধ্যম দিয়ে আদর্শ পরিবার গঠন হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই একজন স্ত্রীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। তিনি সেই সত্তা, তিনি সেই প্রতিপালক যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী, তার থেকে তা সৃষ্টি করেছেন তার সঙ্গিনী, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী। কেন? যাতে করে তার মাধ্যম দিয়েই কি বলছে, তৃপ্তি অনুভব করতে পারো, তার মাধ্যম থেকে, তার মধ্য থেকে প্রশান্তি লাভ করতে পারো। এরই জন্য সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন সূরা আরাফ 189 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, একজন পুরুষকে সৃষ্টি করলেন তথা হযরতে আদম আলাইহিস সালামকে, এবং আদম থেকে একজন নারীকে সৃষ্টি করলেন তার সঙ্গী, তার স্ত্রী হিসাবে হাওয়া আলাইহিস সালামকে। তাদেরকে কেনে সৃষ্টি করলেন? স্ত্রীকে, যাতে করে সেখান থেকে তৃপ্তি ভোগ করতে পারে, প্রশান্তি লাভ করতে পারে। একজন পুরুষ স্ত্রীর কাছে এসে প্রশান্তি, শান্তি পায়। এই শান্তি
শান্তি প্রাপ্তির জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীকে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আর একটি আয়াতের দিকে আমরা যাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তার নিদর্শনদের মধ্যে আর একটা নিদর্শন রয়েছে, সেটি কি? তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তাদের নিকট থেকে শান্তি লাভ করতে পারো, এবং তোমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা, যাতে করে এক অপরের মধ্যে বিচ্ছিন্নতা অবলম্বন না হয়, এক অপরের মধ্যে ভালোবাসার বন্ধন আবদ্ধ হয়, এক অপরের মধ্যে প্রেমের আলাপ, নিজের জীবনের যতগুলো সুখ দুঃখের গল্প আর বিভিন্ন রকমের আর অন্যান্য কিছু পন্থা অবলম্বন করে নিজেদের মধ্যে ভালোবাসার বন্ধন আবদ্ধ হবে। এরই জন্য এই নারী জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাকে বলছি আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদর্শ পরিবার যদি গঠন করতে হয়, তাহলে যে পন্থাগুলো আল্লাহ বললেন সেগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। তাহলে আমাদেরকে পুরুষদেরকে বিবাহ করতে হবে। বিবাহ করতে গেলে স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে আমাদের কি হবে? সন্তান আসবে, সন্তান আদি হবে, তখন হবে একটা পরিবার, এবং সেই পরিবারটিকে স্বামী স্ত্রীর মাধ্যম দিয়ে সুন্দরভাবে গচ্ছিত করে আদর্শ পরিবার রূপে রূপান্তরিত করতে হবে। এবারে আসুন কিছু আমরা টিপস নিই। তার পূর্বেই আর একটি কথা, এই স্ত্রীদেরকে আমরা কেন বিবাহ করব? যে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হচ্ছে তোমাদের পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। কেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনি বুঝতে পারি না এই যে কত বড় মাহাত্ম্য রাখে স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য। জীব এরা হচ্ছে এক অপরের পোশাক, এক অপরের দোষ, এক অপরের কুরুটি, এক অপরের বিচ্ছেদকে আগলে রাখবে, ঢেকে রাখবে, প্রকাশ করবে না। কিন্তু কিছু ভাইদেরকে দেখা যায় যে স্ত্রীর কথা বউ মানুষের কাছে বলে বেড়ায়, অনেক মা বোনদেরকে দেখা যায় স্বামীর কথা অনেক মানুষের কাছে বলে বেড়ায়। জি না, এটা আপনার জন্য প্রযোজ্য নয়। আপনি হচ্ছেন স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। তার মানে স্ত্রী যদি কোনো দোষ করে স্বামীকে আগলে রাখতে হবে, স্বামী যদি কোনো দোষ করে দেয় স্ত্রীকে আগলে রাখতে হবে, তাহলে আদর্শ পরিবার গঠন হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা স্বামীর দোষ কোনো মানুষের সাহেবের কাছে, কোনো বান্ধবীর কাছে, কোনো মা বোনদের কাছে পুরস্কৃত করব না, কখনোই নয়, নইলে আদর্শ পরিবার গঠন হবে না। আমরাও পুরুষেরা স্ত্রী যদি কোনো দোষ করে ফেলে তাহলে নিজেরাই সব করব, অন্য কোনো ব্যক্তিত্বর কাছে তার দোষকে আমরা আবৃত্তি করব না, তার মাধ্যম দিয়ে পরিবার আর ধ্বংস হয়ে যাবে, আদর্শ পরিবার হবে না। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা স্ত্রী স্বামীর মাধ্যম দিয়ে আদর্শ পরিবার গঠন করব। তার পূর্বে আমি আপনাকে বলতে চাই, গঠন তো করবো এই পরিবার আমরা, তবে কেমন মহিলাদেরকে নিয়ে এসে আমরা গঠন করব? আমি যদি পবিত্র হই, আমি যদি নমাজি হই, তাহলে বেনমাজি মেয়েকে নিয়ে এসে আদর্শ পরিবার গঠন হবে। আমি যদি সলাতি হই, আমার মুখে যদি দাড়ি থাকে, বেপর্দা নারীকে নিয়ে এসে কি আদর্শ পরিবার হবে? আমি যদি সুদমুক্ত ঘুষমুক্ত থাকি এবং এমন মেয়েকে নিয়ে আসছি যার চরিত্র নেই, চরিত্রহীন মহিলা, রাস্তায় ঢং ঢং করে বেড়ায়, বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক রাখে, এই মহিলাকে নিয়ে কি আদর্শ পরিবার হবে? পশ্চিম কালেও নয়। তাই আপনাকে চয়ন করতে হবে। আদর্শ পরিবার গঠন করতে গেলে আদর্শ মহিলা, আদর্শ নারী, এমন নারী যার মধ্যে থাকবে ফাতেমার নীতি, যার মধ্যে থাকবে মারিয়মের নীতি, যার মধ্যে থাকবে আসিয়ার নীতি, যিনি থাকবেন ধার্মিক, যিনি থাকবেন সাহসিক, যিনি থাকবেন মলম, যিনি থাকবেন একেবারে আপনার এই কি বলছে, এই কোরআন এবং হাদিসের মানদণ্ডে নিজের জীবন যাপনকারিনী, এই ধরনের মহিলাকে আপনাকে চয়ন করতে হবে। কেন? মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, অপবিত্র নারীরা অপবিত্র পুরুষের জন্য, অপবিত্র মহিলারা অপবিত্র পুরুষের জন্য, এবং অপবিত্র পুরুষেরা
অপবিত্র নারীর জন্য। আর শুনে রেখো, পবিত্র নারীরা পবিত্র পুরুষের জন্য এবং পবিত্র পুরুষেরা পবিত্র নারীর জন্য। আলহামদুলিল্লাহ, কথা কি বোঝা যায়? সম্মানিত উপস্থিতি, তাহলে আমি একজন ধার্মিক ছেলে, আমি একজন সামাজিক ছেলে, আমি হারাম কোনো কর্ম করি না, হারামকে নিজের জীবনে সংশ্লিষ্ট দিই না, কিন্তু আমি এমন এক মহিলাকে বিয়ে করতে যাচ্ছি যে চরিত্রহীন, যার চরিত্রর কোনো খবর নেই, পর্দা তো করে নেই, নমাজ তো পড়ে নেই, এবং হাজারো পুরুষের সাথে, শত শত পুরুষের সাথে কথা বলে, যাত্রার সাথে মিশে, এইসব মহিলাকে বিবাহ করে আপনার আদর্শ পরিবার হবে না। তাই আপনি যেহেতু ভালো, সেহেতু আপনাকে ভালো মহিলা চয়ন করতে হবে। অনেক মা বাপ এটাকে ভুল করে ফেলে, ছেলে নমাজি কিন্তু এমন মেয়েকে দেখতে গিয়েছে যার বাপের কিছু সম্পদ রয়েছে, যার বাপের অর্থ রয়েছে, টাকা পয়সা রয়েছে, হতে পারে সে হারাম ভাবে উপার্জন করেছে, তারপরেও অর্থ আছে, তার জন্য সেই বাড়িতে বিবাহ দিবে। মেয়ে কিন্তু বৌমা কিন্তু নামাজ পড়ে না, বৌমা কিন্তু বোরখা পড়ে না, তারপরেও তার সন্তান তার সাথে বিবাহ দিবে। কেন? তার বাপের সম্পদ আছে, সন্তানকে বাইক দিতে পারবে, সন্তানকে ফার্নিচার দিতে পারবে, সন্তানকে টাকা দিতে পারবে, তার ছেলেকে অনেক কিছু দিতে পারবে। তারই জন্য অধার্মিক মেয়েকে, অসচ্চরিত্র মহিলাকে, যে অসামাজিক মহিলার সাথে তার সামাজিক ছেলের বিয়ে দিয়ে দিলে, আচ্ছা বলেন তো এই পরিবারে কি আদর্শ পরিবার হতে পারে? এই পরিবার কি দাম্পত্য জীবন গড়ে উঠতে পারে? ধার্মিক ছেলে অধার্মিক মেয়ে পশ্চিমকালেও নয়। আল্লাহ বললেন পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী, অপবিত্র পুরুষ মহিলা অপবিত্র পুরুষের জন্য অপবিত্র নারী। জি, তাই আমরা বুঝতে পারলাম, আমরা যদি নমাজি হই, বউ নমাজি লাগবে, আমরা যদি মুখে দাঁড়িয়ে রাখি, বোরখা পড়া মেয়ে লাগবে, নচেত আদর্শ পরিবার গঠন হবে না। এটা সম্মানিতা মা বোন ভাই আপু আপনাদেরকে খেয়াল করতে হবে সব সময়, সদা সর্বদা। এবারে আমরা টিপস নিই, আমাদেরকে চয়ন করার জন্য, আমাদেরকে আপনার চিহ্নিত করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি শিখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা মহিলাদেরকে চয়ন করব, কিভাবে আমরা দেখব। সহিহ বুখারীর হাদিস 5090 নম্বর হাদিস, আবি হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদেরকে বিয়ে করতে গেলে 4টা জিনিস লক্ষ্য রাখতে হবে একটা মহিলার দিকে। কয়টা জিনিস ভাইজান? 4টা। সম্মানিত মা বোন, আপনারাও একটু অপেক্ষা করুন, অবশ্যই আপনার উপকার হবে। একটা মহিলাকে দেখতে যেতে গেলে ধার্মিক ছেলের জন্য, সামাজিক ছেলের জন্য, পবিত্র ছেলের জন্য, নামাজি ছেলের জন্য আদর্শ পরিবার গঠন করতে গেলে, আদর্শ পরিবার গঠন করতে গেলে আপনাকে ধার্মিক মেয়ে নিতে হবে। চিহ্নিত করতে হবে কয়টা দিক দেখে? 4টা দিক দেখে। প্রথম আপনাকে দেখতে হবে আপনার তার সুখী এই সৌন্দর্য, প্রথমে সৌন্দর্য, তারপরে না হাসাবিহা, প্রথমে দেখতে হবে হাসাব নিসাব, মানে বংশধর, মেয়ের বংশধর কেমন, চোর ডাকাত বদমাস খাচ্চর না সামাজিক নামাজিক, এগুলো বংশ দেখতে হবে। 2, মেয়েটার সৌন্দর্য দেখতে হবে। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ধন সম্পদ দেখতে হবে। 4, তার দিনদারিতা দেখতে হবে। এগুলো দেখতে হবে। তবে এটা নয় যে এগুলো দেখে যেটা আপনাকে ভালো লাগবে সেখানে করতে হবে, এমনটা নয়। আপনি এগুলো ভুরক্ষেপ করুন, লক্ষ্য করুন, এগুলো দেখা যায়, এগুলো দেখার নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু ফাজফার বিজাতিদ দ্বীন তারাবিয়াত ইয়াদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর যেটা বিষয় তথা দিনদারিতা, পরেজগারিতা, আল্লাহ ভীরুতা, এইটাকে প্রাধান্য প্রাপ্ত দিতে বললেন। সারা 4টার মধ্যে 3টায় যদি না থাকে, তার বংশের ধর্ম মানুষ ভালো নয়, তার পরিবারের মানুষ ভালো নয়, কিন্তু মেয়েটা সামাজিক, মেয়েটা ধার্মিক, মেয়েটা সালাত পড়ে, মেয়েটা বোরখা করে, জি, তো সে দেখতেও সৌন্দর্য নয়।
তার বাপের টাকা পয়সাও নাই, তারপরেও মেয়েটা যেহেতু ধার্মিক, মেয়েটা কোরআন পড়ে, মেয়েটা বোরখা পড়ে, মেয়েটা নামাজ পড়ে, মেয়েটা কোনো মানুষের সাথে কথা বলে না, সেহেতু আদর্শ পরিবার গঠন করতে গেলে এই মেয়ে আপনার জন্য ওয়াজিব, একে বিবাহ করতে হবে। কেনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই ধার্মিক মেয়েকে প্রাধান্য দিতে বলেছেন। যদি এটা না করেন, যদি ধার্মিক থাকা, আমি টাকা দেবো, তার বাপের টাকা আছে, আমার সন্তানকে টাকা দিবে, বাইক দিবে, 1 লক্ষ টাকা দিবে তার জন্য, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। কথা আসলে জি। আর তখন আদর্শ পরিবার গঠন করতে পারবেন না, পশ্চিমকালেও আদর্শ পরিবার হবে না, শুধু ঠকামুখি শুরু হবে। শ্বশুর, ভাসুর, দেওর, ননদ সবারই সাথে খালি ঢাকামেকি, শুধু কথা কাটাকাটি, শুধু ঝগড়া বিদ্বেষ হবেই। কেনে? রাসূল বললেন ফাজফার বিজাতিদ দ্বীন, যে দিনদার মহিলাকে তুমি প্রাধান্য দাও। আর আপনি দিলেন কি? সৌন্দর্যটাকে প্রাধান্য, আপনি দিলেন আপনার তার বংশধরকে প্রাধান্য, আপনি দিলেন তার অর্থকে প্রাধান্য, তবে রাসূলের হাদিস আপনার বাস্তবায়ন হলো না। অথচ আল্লাহ বললেন যদি তুমি আদর্শ পরিবার গঠন করতে চাও তাহলে মুহাম্মাদের দিকে ফিরে যাও, তাই না? আর আল্লাহ রাসূল যা বলেছেন তা তোমরা মানো, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। তাহলে মোট কথা হলো, যদি আমরা কোনো ছেলের বিয়ে দিই তাহলে আমরা আদর্শ মেয়ে দেখব, সামাজিক মেয়ে দেখব, পর্দাশীল মেয়ে দেখব, নামাজে মেয়ে দেখব। সম্মানিত উপস্থিতি, তাহলে আদর্শ পরিবার গঠন হতে পারে। কেন? একজন দিনদার মহিলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের এত মর্যাদা, তার এত মর্যাদা, তার এত মাহাত্ম্য, তার এত গুরুত্ব, আশ্চর্য ধরনের গুরুত্ব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। জি, এর কথা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুহা দুনিয়া মাথা, সারা পৃথিবীতে যতগুলো কিছু রয়েছে সমস্ত কিছু আপনার সম্পদ। আসমান জমিন, জমিনের মধ্যে, সেই মুসনাদের হাদিস, জমিন এবং আসমানের মধ্যস্থলে যত কিছু যা রয়েছে সমস্ত কিছু সম্পদ। তবে খায়রুল মারআতুস সালিহা, তার মধ্যে উত্তম সম্পদ হচ্ছে আপনার উত্তম নারী, সচ্চরিত্র নারী, ধার্মিক মহিলা। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আপনার সম্পদ। বুঝতে পারলেন? আসমান জমিনের মধ্যে যতগুলো যা রয়েছে সমস্ত কিছু সম্পদ, আর দুনিয়া ও কুল্লুহা মাথা, সমস্ত কিছু সম্পদ। তবে খায়রুল মাতাআদ দুনিয়া আল মারআতুস সালিহা, উত্তম সম্পদ হচ্ছে নেককার মহিলা, নেককার স্ত্রী, নেককার বউ, নেককার মা, ধার্মিক মেয়ে। এ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাহলে মুকেশ আম্বানির কাছে যদি কোটি কোটি মিলিয়ন টাকা থাকে, তাহলে তার চাইতো একজন দিনদার মহিলার মর্যাদা বেশি, ঠিক কিনা? আসমান জমিন সম পরিমাণে সারা পৃথিবীর সমস্ত সম্পদকে একত্রিত করে দিয়ে যতগুলো মূল্য হবে, একজন ধার্মিক আমার মায়ের, একজন ধার্মিক আমার বোনের, একজন ধার্মিক আমার আপনার এই বোনদের আপনার কি হবে মূল্য, এই পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে বেশি। তাই আপনাকে আদর্শ পরিবার গঠন করতে গেলে এই ধরনের আপনার নেককার, পরেশগার, দিনদার, ধার্মিক মেয়ে নিতে হবে, তবে আপনার আদর্শ পরিবার গঠন করবে। সম্মানিত উপস্থিতি, আদর্শ পরিবার গঠন করতে গেলে বিশেষ কিছু স্বামী স্ত্রীর অনেক কথা রয়েছে, যেগুলো কিভাবে নিজের জীবনে অ্যাকসেপ্ট করবে, বাস্তবায়ন করবে, সন্তানকে কিভাবে ট্রিট করবে এবং নিজের জীবনকে কিভাবে আস্তে আস্তে করে আগলে নিয়ে যাবে, যা নিজের দাম্পত্য জীবন গড়ে উঠবে, আদর্শ পরিবার গঠন হবে। এই প্রসঙ্গে কথা বলার আগেই আরেকটি, আমি যেহেতু বিয়ে প্রসঙ্গে কথা আসলো সেহেতু কয়েকটা আর কথা বলে নিই। সম্মানিত উপস্থিতি, আজকে আফসোসের কথা, আফসোসের কথা। জি, কি আফসোস? এই যে বিয়েটাকে আমরা আজকে এত কঠিন করে ফেলেছি, এই বিয়েটাকে আজকে আমরা এত কঠিন করে ফেলে দিয়েছি। এই বিয়ে নামক সুন্দর একটা সংস্থা, রীতিনীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্নত মানের একটা আপনার বই কি বলছে, আদর্শ বা এই সুন্নাহকে আমরা এত কঠিন করে ফেলেছি বলেই আজকে সমাজের মধ্যে অসামাজিক কাজ বেশি, ব্যভিচার বেশি, অপকর্ম বেশি, আমাদের সমাজের মধ্যে ধর্ষণ বেশি। সম্মানিত উপস্থিতি, বিয়েটাকে কঠিন রূপে রূপান্তরিত করে দিয়েছি বলেই
বিয়ে যত কঠিন হবে ধর্ষণ তত বেশি বাড়বে, বিয়ে যত কঠিন হবে ব্যভিচার তত বেশি হবে, বিয়ে যত কঠিন হবে আপনার জেনা তত বেশি বাড়বে, বিয়ে যত বেশি কঠিন হবে আপনার সমাজের মধ্যে অসামাজিক কাজ তত বেশি হবে। বিয়ে যত সহজ হবে ধর্ষণ তত কমবে, বিয়ে যত সহজ হবে ব্যভিচার তত কমবে, বিয়ে যত সহজ হবে আপনার অসামাজিক কার্যকলাপ তত কমবে। আপনাকে মনে হয় কথা বুঝাতে পারেনি। সম্মানিত ভাই আব্বু, সম্মানিত বাবন, আমরা বিয়েটাকে এত কঠিন করলাম। জি, 22 বছর না হলে বিবাহ হবে না ভারতের আইন, 18 বছর না হলে মেয়ের বিবাহ দিতে পারবো না ভারতের আইন। দেখা গেল 22 এবং 18 ছেলে মেয়ের মধ্যে থেকে 4 বছর মনে করেন ধরে মেয়ের 14 বছর বয়স থেকে নিয়ে 18 বছর পর্যন্ত, ছেলে 18 থেকে নিয়ে 22 পর্যন্ত শুধু অপকর্ম, শুধু অশ্লীলতা, শুধু ব্যভিচার, শুধু চিন্তায়, শুধু আর আপনার জেনা আর অন্যান্য কাজে সংশ্লিষ্ট থাকছে। জি, এরই জন্য থাকছে 18 বছর থেকে 22 বছরও যেতে পারে না। ওর যে যৌবনের তাড়না, ওর যে যৌবনের একটা আপনার চিন্তা ভাবনা চেতনা, এটাকে রক্ষণ করতে ধারণ করতে পারে না। ও তো আর রোজা করে না, ওর তো আর ঈমান পাকাপোক্তা নেই, ওর তো আর রাসূলের হাদিস জানা নেই। ও তো রাসূল যে বলেছেন, আরে তোমার যদি যৌবনের তাড়না নিয়ে আসে, যদি টকবক বক করে বিয়ে করার জন্য, তাহলে তাকে দমন করার জন্য অন্যতম মাধ্যম তুমি কি করো, বিয়ে যদি না করতে পারে তাহলে রোজা করো, সিয়াম রাখো। সিয়াম রেখে 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 তোমার জৈন শক্তিকে, এই তোমার এই কিকে জৈন শক্তি, জৈন ক্ষমতাকে, ক্ষুধাকে তুমি মিটাও, নিবৃত করো। এটা তো সে জানে না। তখন কোন মেয়ের সাথে ফোনে আলাপ করতে করতে কোথায় নিয়ে গিয়ে ব্যভিচার শুরু হয়ে গেল, তাই না? এটাই তো হচ্ছে, হবেই নিশ্চিত রূপে। সম্মানিত ভাই আব্বু, সম্মানিত মা বোন, বিয়েকে কঠিন করা যাবে না। জি না, 100টা লোককে বলার প্রয়োজন নেই। জি না, 10টা গাড়ি করার কোনো প্রয়োজন নেই। এগুলো সুন্নাত বিরোধী কাজ, এগুলো সুন্নাত বিরোধী তো কাজ হচ্ছেই। ইসলামকে অপমান করা হচ্ছে, মুসলিমদেরকে কলঙ্কিত করা হচ্ছে, রাসূলের সুন্নাহ এবং সুন্নাহকে আপনার দমন করা হচ্ছে, হাসি ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। তাই এইভাবে করা যাবে না। জি হ্যাঁ, আপনি যত আপনার সহজ হয় আপনি বিয়ে দিয়ে দেন। জি, একটা ধার্মিক মেয়ে দেখে আপনার ছেলের বিয়ে দিয়ে দেন। আপনার ছেলের শুধু ওয়ালিমা দেন, কিছু লোককে আপনি দাওয়াত করে খাওয়াবে দেন, আপনার যথেষ্ট। শুধু মেয়েকে আপনি মোহর দেন, আপনার ছেলের সাধ্য অনুপাতে আপনার বৌমাকে মোহর দিয়ে নিয়ে বিয়ে করে আসবেন। 10টা গাড়ি করার কোনো প্রয়োজন নেই। 10টা গাড়ি করতে হবে। আপনি ভাবলেন 1 লক্ষ টাকা আপনি এখানে করে, আগে আপনি কি করলেন, যোগ করলেন। জি, 500টা লোককে নিমন্ত্রণ করতে হবে বেটার বিয়েকে বলতে না হয় দিয়ে, আর 1 লক্ষ টাকা আপনি কি করলেন, যোগ করলেন, 2 লক্ষ টাকা হলো। আর মোহরের দিকে মাত্র 10,000 বা 5,000 টাকা। আবার আপনি বিয়ের কাছ থেকে অনেক কিছু নেবেন, যেগুলো সব অসামাজিক কাজ, সব অবৈধ কাজ, সব অপকর্ম, সব হাদিস কোরআন বিরোধী। এরই জন্য এই বিয়েতে আপনার বরকত নেই, এরই জন্য এই স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন নেই, এরই জন্য এই পরিবারে আদর্শ পরিবার নেই। পরিবারে অশান্তি। একা তো অসামাজিক মেয়ে নিয়েছে, দ্বিতীয় কথা মেয়ে তো নিয়েছে, আবার পণ নিয়েছে, তৃতীয় কথা পণ তো নিয়েছে হারাম ভাবে অনেক মানুষকে খাওয়ালছে। এগুলো তো করেছে বিয়ে, মেয়ের বাপের বাড়িতে 100টা বরযাত্রী পাঠাচ্ছে। আরে যেগুলো সবই নাজায়েজ, সবই হারাম, সবই অবৈধ, সবই সুন্নাত বিরোধী কাজ, সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ। এগুলো করার কারণেই এই পরিবারে অশান্তি এসেছে, এই সমাজে অশান্তি এসেছে। এই আদর্শ পরিবার পশ্চিম কালেও হতে পারে না। আদর্শ পরিবার গঠন করতে গেলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটা আপনাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তখন আপনার জীবন সুন্দরভাবে গড়ে উঠবে, তখন আপনার স্বামী স্ত্রীর জীবন, দাম্পত্য জীবন গড়ে উঠবে, আপনার পরিবারে টকবকে সন্তান আসবে, তাদেরকে আপনি তখন প্রশিক্ষণ দিতে লাগবেন কোরআন হাদিসের, তাদেরকে কালেমার প্রশিক্ষণ, তারপরে সলাতের প্রশিক্ষণ, তারপরে ভাষার প্রশিক্ষণ, বড়দের সম্মান, ছোটদের স্নেহ এবং আলেম ওলামার মর্যাদা, এগুলো তাদেরকে আপনি শিক্ষা দিবেন কোরআন, তাদের সাথে ভালো আচরণ, তাদের সাথে মলম ভাষায় কথা বলবেন। তখন আস্তে আস্তে আপনার পরিবার আদর্শ পরিবার রূপে রূপান্তরিত হবে। সম্মানিত উপস্থিতি,
আমার আরো কিছু কথা বলার ছিল। আদর্শ পরিবার গঠন করতে গেলেই লোকমান হাকিম, লোকমান আলাইহিস সালামের কথা প্রতিটি পুরুষদের হৃদয়ে নিয়ে আসতে হবে। লোকমান হাকিম যে ভাষাতে সন্তানদেরকে কথা বলেছিলেন সেই ভাষাতে কথা বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভাষাতে মানুষের সামনে কথা বলতেন, তার চরিত্র, তার আখলাক, তার কথাবার্তা, তার টেন্ডেন্সি, তার খাওয়া দাওয়া, তার উঠা বসা, সমস্ত কিছু আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। তবেই আদর্শ ব্যক্তি, তবে আদর্শ পরিবার গঠন হতে পারে। জি, সন্তানকে বলতে হবে, আব্বু চুরি করিও না, আম্মু এই ওখানে যেও না, আব্বু ওই কর্মরিও না, আম্মু অমুক কাজ করিও না। এই সব ভাষাতে আপনাকে কথা বলতে হবে। এটাই ছিল আপনার আদর্শ পরিবার গঠন করার অন্যতম মাধ্যম। আমি দুঃখিত, আমার সময় হয়ে গেছে, মাত্র 2 মিনিটের মধ্যে আমি সমাপ্ত করছি। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লোকমান হাকিম তার সন্তানকে বলছে, আব্বু তুমি সালাত প্রতিষ্ঠিত করো, আব্বু তুমি অন্যায়ের প্রতিবাদ করো, সৎ কাজের আদেশ করো, আব্বু তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করাটাই তোমার জন্য উত্তম কার্যকলাপ হবে, তোমার জন্য সাহসিকতা হবে। সম্মানিত মা বোন, আমি আপনাকে বলতে চাই, আপনার সন্তান যতই আপনার বিরোধিতা করুক, আপনার সন্তান যতই আপনাকে বিরক্ত বোধ করুক, আপনার সন্তান আপনাকে যতই আপনার সন্তানের প্রতি রাগান্বিত হয়ে তাকে ধমক দিয়ে তাকে গালিগুলোজ করা যাবে না, তাহলে আদর্শ পরিবার গঠন হবে না। সুন্দর ভাষাতে, মলম ভাষাতে, শালীন ভাষাতে আব্বু আম্মু এই ধরনের কথা বলে তার সাথে আপনাকে কথা বলতে হবে। সম্মানিত ভাই, আব্বু আপনাকেও সন্তানের সামনে নম্র বিনয় ভদ্রতার সাথে কথা বলতে হবে। ধমক দিয়ে চোখ দেখিয়ে সন্তানকে কথা বলতে গেলে সন্তান আদর্শ রূপে রূপান্তরিত হতে পারে না এবং পরিবার আদর্শভাবে গঠন হতে পারে না। বহু আলোচনা করার সময় ছিল, আমি দুঃখিত, সময় না থাকার কারণে আমি আর কিছু কথা বলতে পারলাম না। তবে শেষ কথা এটাই, আদর্শ পরিবার যদি গঠন করতেই হয় তাহলে প্রথমে নিজেকে আদর্শ ব্যক্তিত্ব হতে হবে, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসাবে মান্যতা দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন সেটা মানতে হবে, যা নিষেধ করেছেন সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এবং কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমাদের পারিবারিক, দৈনিক, রাজনৈতিক, সাংসারিক সমস্ত কিছু জীবনকে গড়ে তুলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আদর্শ ব্যক্তি, আদর্শ পরিবার, আদর্শ সমাজ গঠন করতে পারবো এবং আদর্শ পরিবার রূপান্তরিত